আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। পশ্চিম চরবালুধুম ইবতেদায়ী প্রস্তাবিত দাখিল মাদ্রাসা ও ৫ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, আমাদের প্রাণপ্রিয় ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম, উপস্থিত আছেন আজকের এই মাহফিলের আয়োজকবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় তাওহীদি জনতা ও পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, পশ্চিম বালুধুম ইবতেদায়ী মাদ্রাসা এটা অনেক আগের মাদ্রাসা। এই এলাকার পুরাতন মাদ্রাসার মধ্যে একটি মাদ্রাসা এটা। আমরা ছোটবেলায় এখানে আলোচনা শুনতে এসেছি। দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরামগণ এখানে ওয়াজ মাহফিলে আলোচনা করতে আসতেন এবং ঈদের জামাত হয় অনেক আগের থেকে। কিন্তু দীর্ঘদিন মাদ্রাসাটি একেবারেই অবহেলিত অবস্থায় ছিল। পড়ালেখা ওই অর্থে একেবারেই কমে গিয়েছিল। তারই একটি পরিক্রমায় আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি আমাদের সাইফুল ভাই, তার আগে পরিচয় ছিল না ওনার সাথে আমার, ওইভাবে আমাকে ডাকলেন। এরপরে কথাবার্তা হলো, মাদ্রাসাটি বললেন যে আপনার হাতে সুপুর্দ করলাম। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা মাদ্রাসার কার্যক্রম শুরু করেছি। আলহামদুলিল্লাহ, গত বছর থেকে এ পর্যন্ত মাদ্রাসা সকলের সহযোগিতায়, এই এলাকার আপামর জনসাধারণের সহযোগিতা, আল্লাহর মেহেরবানিতে মাদ্রাসা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটাকে আমরা একটা আলিয়া মাদ্রাসায় রূপান্তরিত করতে যাচ্ছি। আপনারা জানেন আমাদের দেশে 2 ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রয়েছে। একটি কে বলা হয় দারসে নিজামি বা কওমি মাদ্রাসা, আরেকটি হচ্ছে আলিয়া মাদ্রাসা। তো এই মাদ্রাসাটি ইবতেদায়ী মাদ্রাসা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের স্তরের ইবতেদায়ী। এরপরে হাই সেকশনকে বলা হয় দাখিল। তো দাখিল মাদ্রাসা তথা এসএসসি পর্যন্ত পড়ালেখার পরিবেশ ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি হবে এবং আপনারা আশ্বস্ত হবেন যে গ্রামের মধ্যে আমরা অলরেডি পরিকল্পনা করেছি, গ্রামের মধ্যে আশেপাশেও কোনো মাদ্রাসা কিন্তু আমাদের নেই। আপনাদের সন্তানেরা এই মাদ্রাসা থেকে এসএসসি পাশ করবে এবং ইসলামও শিখবে। গতানুগতিক আলিয়া মাদ্রাসার মতো কোনো আলিয়া মাদ্রাসা করার প্ল্যানও আমাদের নেই। অনেক আলিয়া মাদ্রাসা বাংলাদেশে আছে, যে সমস্ত মাদ্রাসা অনেকটা এখন স্কুলের মতোই গা ভাসিয়ে দিচ্ছে, আরবির প্রতি অত গুরুত্ব নেই, কোরআন হাদিসের প্রতি অত গুরুত্ব নেই। আমরা সেটাও করতে চাচ্ছি না। আমরা আলিয়া কওমি উভয় জায়গার থেকে কিছু কিতাবাদি বেছে নিয়ে আমরা সরকারি ক্যারিকুলামকে অনুসরণ করে আমরা একটি বাস্তবমুখী এবং আলেম হওয়া যায় এমন একটি শিক্ষা ব্যবস্থা এটাকে দাঁড় করাতে চাই, যেখানে পড়বার পরে একজন ছেলে কোরআন হাদিসও বুঝবে, আবার জেনারেল যে নলেজ সেটাও অর্জন করতে পারবে। এবং আমি আপনাদেরকে আরও আশ্বস্ত করছি যে আমাদের মাদ্রাসায় যারা শুরু থেকে পড়ে আসবে, আশপাশের স্কুলগুলোর চাইতে ইংরেজি, অঙ্ক
বিজ্ঞান, সাধারণ অন্যান্য যে সাবজেক্টগুলো আছে স্কুলের, সেই সাবজেক্টগুলো সবগুলোই পড়ানো হবে এবং সেই সাবজেক্টগুলোতে স্কুলের ছেলেদের চাইতে, স্কুলের মেয়েদের চাইতে খারাপ পারবে না ইনশাআল্লাহ। উপরন্তু তারা কোরআন, হাদিস, ফিকহ, আরবি সাহিত্য, আরবি গ্রামার এগুলো তাদেরকে দেওয়া হবে। এগুলো কওমি নেসাবের মাদ্রাসার চাইতে আমরা দুর্বল করে গঠন করার চিন্তা করছি না। অর্থাৎ ওইখানেও যে পরিমাণ আছে আমরা সেই পরিমাণ কিতাবাদি এখানে ঢোকানোর জন্য প্ল্যান করছি এবং আমরা আবাসিক ব্যবস্থার দিকেও আমরা ইনশাআল্লাহ অগ্রসর হব যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আপনাদের সহযোগিতা থেকে ইনশাআল্লাহ এটা করা সম্ভব। প্রিয় ভাইরা, মহান রব্বুল আলামিন যুগে যুগে মানব জাতিকে হিদায়াতের পথে পরিচালিত করার লক্ষ্যে পয়গম্বর পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন। তারা এসে মানব জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম তাদের দাওয়াত ছিল কি? লা ইলাহা, সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত সকল পয়গম্বর দিয়েছেন। পয়গম্বরদের প্রথম দাওয়াতই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ মানে কি? ইলাহ মানে হুকুমকর্তা, হুকুম দিবার অধিকার আর কারো নাই। হুকুম দিবার একমাত্র অধিকার রাখেন কে? আল্লাহ, আর কেউ হুকুম দিতে পারে না। আল্লাহ পাক বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দিবার অধিকার রাখেন একমাত্র, হুকুম চলবে একমাত্র কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। এই ঘোষণাটি সকল পয়গম্বরেরা দিয়েছেন সর্বপ্রথম। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের শেষ নবী সরদারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তার জাতিকে লক্ষ্য করে তিনি একই ভাষায় কথা বলেছিলেন। জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছিলেন। তিনি সর্বপ্রথম ভাষণে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাষণ দিচ্ছিলেন জাতির উদ্দেশ্যে। ইয়া কওম, প্রিয় দেশবাসী, হে আমার জাতির লোকেরা, উবুদুল্লাহ, উবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে। ইবাদত করব কার? আল্লাহ। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এই দাওয়াত অন্যান্য পয়গম্বরের মতো আমাদের নবীও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই দাওয়াত তিনি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার তাওহীদের এই বক্তব্য উপস্থাপন করলেন তার জাতির সামনে, তখন তার চাচা আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হ। নাউজুবিল্লাহ। আচ্ছা, মুহাম্মদ কি কোনো খারাপ কথা শুনেছে? হ্যাঁ, মুহাম্মদ যে বক্তব্য শুনিয়েছেন সেই বক্তব্য পৃথিবীর শ্রেষ্ঠ বক্তব্য। লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের ভাষায় হচ্ছে কালিমাতুন তাইয়্যিবা, এটা সবচেয়ে পবিত্র কালেমা। এই কালেমার দাওয়াত দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর আবু লাহাব বলল কি? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হ। তাহলে কালিমা দ্বারা কি বোঝানো হচ্ছিল? যে আবু লাহাব সহ্য করতে পারল না কেন? আমরা দেখি দিন ভরে কালিমা পড়ি, আমাদের কালিমা তো সবাই শুনে। আল্লাহর নবী কোন স্পিরিটে কালিমা বলেছিলেন যে সাথে সাথে রিঅ্যাক্ট হলো, সাথে সাথে রিঅ্যাকশন? কারণ হচ্ছে আল্লাহর নবী কালেমা দ্বারা যা বুঝাতে চেয়েছিলেন আবু লাহাব সেটা বুঝতে পেরেছিল। আল্লাহর নবী বুঝাতে চেয়েছিলেন, আবু লাহাব তুমি আছো, আবু জেহেল আছে, উতবা আছে, শাইবা আছে, তোমরা তোমাদের হুকুম দিয়ে, তোমরা তোমাদের হুকুম জারি করে দেশকে পরিচালনা করছো।
তোমাদের হুকুমে দেশ পরিচালিত হবে না। এ দেশ পরিচালিত হবে, এ সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহর আইন অনুযায়ী। এই ঘোষণাটি কালেমার মধ্যে দেওয়া হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, হুকুম চলবে একমাত্র আল্লাহ। এই কথাটি বোঝানোর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন। আবু লাহাবও সেটা বুঝতে পেরেছিল, আর বুঝার কারণেই বিরোধিতা শুরু করেছিল। না বুঝলে কিন্তু বিরোধিতা করতো না। আমরা যারা কালেমার দাওয়াত দিচ্ছি, আমাদের কালেমা হয় আমরা বুঝি না, না হয় জনগণকে বুঝাতে পারি না। ব্যর্থতা আমাদের এখানে। কালেমা একটি বিপ্লবী স্লোগানের নাম। কালেমার মধ্য দিয়ে বাতিল শক্তিকে অস্বীকার করা হয়েছে, কুফরি শক্তিকে অস্বীকার করা হয়েছে। কিন্তু আজকে সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষার স্লোগানে পরিণত হয়েছে। কে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহকে কয়টা ভিক্ষে চায়? অথচ এই কালেমা চেয়ে তো ভিক্ষা করার কথা ছিল না। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। কালেমা থাকবে সকলের উপরে, সবার উপরে কালেমা। প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত শুরু করে দিলেন। আবু লাহাব বিরোধিতা করছে, এজন্য কি আল্লাহর নবী থেমে গেছেন নাকি? আল্লাহর নবী থেমে যান নাই। আল্লাহ পাক আশ্বস্ত করলেন, নবী হে, মন খারাপ করার কারণ নেই, মন খারাপ করার কোনো দরকার নেই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোমার এই অবস্থার চাইতে পরবর্তী অবস্থা অনেক ভালো হবে। সুবহানাল্লাহ। দুঃখ, কষ্ট, নির্যাতন, নিপীড়ন সব কিছু শুরু হলো আল্লাহর নবীর উপরে একটি মাত্র কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার কারণে দুঃখ, কষ্ট, নির্যাতন, নিষ্পেষণ, জেল, জুলুম সব কিছু সহ্য করতে হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহর নবীকে জেল খাটতে হলো। এটা কি খুব আশ্চর্যের কথা নাকি আমাদের কাছে? আল্লাহর নবীকে জেল খাটতে হয়েছে না? হ্যাঁ, তাহলে কি কোনো দোষ ত্রুটি ছিল নাকি আল্লাহর নবীর? কথা বলেন, আল্লাহর নবীর কোনো দোষ ত্রুটি ছিল? কেন আমরা দেখি বলি, যার অটে তা কিছু না কিছু বটে। আমরা বলি না, যার অটে তা কিছু না কিছু বটে। তা আল্লাহর নবীকে জেলে নিল, দোষ তো কিছু না কিছু ছিল নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কোনো দোষ ছিল? দোষ ছিল না। এর আগে এক বক্তা আলোচনা করে গিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল খাটতে হয়েছে প্রায় 7 বছর। জেল খাটতে হয়েছে 7 বছর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন না? আচ্ছা, তার জেল খাটাটা তো একটা অস্বাভাবিক জেল খাটা ছিল। নারী নির্যাতন মামলায় জেল খেটেছেন। নারী নির্যাতনের মামলায় জেল খেটেছেন আমাদের পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার অটে তা কিছু না কিছু বটে। বটে নাকি? বলেন, কথা বলেন, বটে। বিন্দু মাত্র যদি বিশ্বাস মুসলমানদের মধ্যে থাকে, তার ঈমান শেষ হয়ে যায়, ঈমান শেষ হয়ে যায়। আল্লাহর নবীকে পাগল বলা হয়েছে। বিন্দুমাত্র পাগলামির সাথে সম্পর্ক ছিল নাকি? আল্লাহ পাক বললেন, আমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন, বলতেন মুহাম্মদ তো কবি হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, আমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, মুহাম্মদ কবি নন, তোমরা বুঝতে পারো না। মুহাম্মদ আমাদের মনের কথা জানে কেমনে? আমরা যে কবি বলতেছি এটাও বুঝে দূর দূরান্ত থেকে। মুহাম্মদ তো গণক হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, আমা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, মুহাম্মদ গণক নন, বুঝতেই পারছো না তোমরা। মুহাম্মদ গণক নন, কবিও নন, বরং মুহাম্মদ যে কথা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ, তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ কোরআন কারীম তেলাওয়াত করে তোমাদেরকে শোনাচ্ছেন। যদি মুহাম্মদ কোনো কিছু বানিয়ে বলতেন
মুহাম্মদ যদি নিজের থেকে কোনো কিছু বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ পাক বললেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তার কণ্ঠনালী কেটে দিতাম। যদি মুহাম্মদ কোনো কিছু বানায় বলতো, মুহাম্মদ যা বলে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ নিজের থেকে কিছুই বলেন না, যা বলেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের মুক্তি, আমাদের জীবনের নিরাপত্তা, আমাদের জীবনের গ্যারান্টি সব কিছু কার কথার মধ্য দিয়ে পাবো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটিকে আঁকড়ে ধরো লান তাদিল্লু, তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে কোরআন, আর একটি হচ্ছে সুন্নাহ। এই দুটো জিনিসকে আমি তোমাদের জন্য রেখে গেলাম। কয়টা জিনিসকে রেখে গেলেন? না, তাওহীদপন্থী ভাইদের বক্তব্যটা আরো জোরে হতে হবে। আল্লাহ নবী কয়টা জিনিস রেখে গেলেন? দুইটা জিনিস, একটি কোরআন আর একটি সুন্নাহ। একটি কোরআন আর একটি সুন্নাহ, দুইটা জিনিস আল্লাহ নবী রেখে গেলেন। বললেন এই দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো লান তাদিল্লু, পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। তাহলে আমরা যদি হিদায়াতের পথে চলতে চাই, সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাই, তাহলে কয়টা জিনিস লাগবে? কয়টা জিনিস লাগবে? কি কি? কোরআন এবং সুন্নাহ। আচ্ছা, এখন আমরা কি এই দুইটা জিনিসকে ধরে রাখছি নাকি? কথা বলেন না কেন? আমরা কি দুটো জিনিস ধরে রাখছি? রাখি নাই কেন? না রাখলে তো মুসলমান হওয়া যায় না, নবীর উম্মত হওয়া যায় না। কি নবীর উম্মত হইতে হলে দুইটা জিনিস ধরে রাখতে হবে না? বললেন, আল্লাহ নবী বললেন আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, দুটো জিনিসকে আঁকড়ে ধরবা, পথভ্রষ্ট হবে না, বিচ্ছিন্ন হবে না। হ্যাঁ, আমরা ধরে রাখতে পারি নাই, আমরা ধরে রাখতে পারি নাই। মেহরবানি করে আপনারা কেউ এলোমেলো করবেন না। যারা আসতেছেন সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, যার যার জায়গা নিয়ে বসে পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, আল্লাহর কোরআনও আমাদের কাছে আছে, আল্লাহর নবীর হাদিসও আমাদের কাছে আছে, কিন্তু সুন্নাহ থেকেও দূরে, কোরআন থেকেও দূরে। আর কালেমার মধ্য দিয়ে আল্লাহর নবী কিন্তু সেই কথাটাই বলেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, হুকুমকর্তা নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, সব কিছুর মালিক আল্লাহ। এখন সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী তো সব কিছু চলতে হবে নাকি? বলেন তো, এই আকাশ কে সৃষ্টি করেছেন? জোরে বলি না, কে? এ জমিন আমাদেরকে কে সৃষ্টি করেছেন? তাহলে আইন চলবে কার? হুকুম চলবে কার? বিধান মানব কার? এই বিষয়টা বুঝতে কি খুব কষ্ট নাকি আপনাদের? বিষয়টা বুঝতে তো খুব কঠিন হওয়ার কথা না। এ জমিন আল্লাহ, এ আসমান আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে বিধানও চলবে কার? আল্লাহর বিধান তো চলে না, সমস্যাটা কোথায়? আল্লাহর বিধান তো চলছে না। হাফেজ সাহেবরা যারা আছেন তারা খতম করেন আর তারা নামাজ পড়াই, আমরা সেখানে খুব সুন্দর করে তেলাওয়াত করি কি আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আমরা তেলাওয়াত করি। চোর চুরি করলে নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও। নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে ইমাম সাহেব, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে নারী হোক পুরুষ হোক তার হাত কেটে দাও। তেলাওয়াত করে নামাজ পড়াইতেছে, আমি নামাজ পড়ে মোনাজাত করে বাড়ি চলে আসলাম।
আচ্ছা, জীবনেও কি চিন্তা করেছি কোরআনে হুজুর যা বলল, বা হুজুরে কি কোনোদিন চিন্তা করেছেন আমি যা এতক্ষণ তেলাওয়াত করলাম তার বাস্তবায়ন বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের মধ্যে কি করতে পেরেছি আমরা? কে বলেন করতে পেরেছি? কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য এসেছে? কোরআন কি তেলাওয়াতের কিতাব? কোরআন তো এসেছে হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার কল্যাণের জন্য, বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছে। কোরআন তো শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমাদের সমাজে যখন একজন মানুষ মরে যায় তখন আমাদের কাছে যায় অনেকেই যে হুজুর মাদ্রাসার ছাত্র কেটে দেন, রাত্রে 10টার সময় মারা গেছে, সারা রাত বাবাকে রাখতে হবে, সারা রাত তো বাবাকে পাহারা দিতে হবে। ওই মাদ্রাসার ছাত্রদেরকে এনে চারপাশে বসে কোরআন শরীফ পড়তে দেওয়া হয়, সারা রাত ওই শিশুরা কোরআন তেলাওয়াত করে আর বডিটা ওইখানে গোসল করে রাখা হয়েছে। আছে না এমন ইতিহাস? আছে না কি বলেন? আচ্ছা, কি হবে এই কোরআন তেলাওয়াতের দ্বারা? কি হবে? কোরআন তো জ্যান্ত মানুষের জন্য এসেছে। কোরআনকে আল্লাহ মৃত্যু মানুষের জন্য অবতীর্ণ করে নাই। যতদিন তোমার প্রাণ ছিল ততদিন তোমার জীবন পরিচালনার জন্য আল্লাহ কোরআনে কারীমকে নাযিল করেছিলেন। তুমি তো ভ্রান্ত পথে যাত্রা শুরু করেছো, তুমি ভুল পথে যাত্রা শুরু করেছো। তোমার যাত্রাপথ কণ্টকাকীর্ণ পথ। তুমি যতদিন তোমার জীবন ছিল ততদিন তুমি তোমার জীবনকে কিভাবে পরিচালিত করবে, তুমি তোমার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে সেটা দেখানোর জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। কোরআন তো মৃত্যু মানুষের জন্য আল্লাহ পাঠান নাই, কিন্তু এই কোরআনটা মৃত্যু মানুষের জন্য হয়ে গেছে। চোরের হাত কাটা কি শুনেছেন কেউ কোনোদিন বাংলাদেশে? তো বাংলাদেশে আমরা মুসলমান, হিন্দু নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, আমরা মুসলমান। তো মুসলমান আল্লাহর আইন মানছি না, মুসলমান কোরআনের বিধান মানছি না, এ কেমন মুসলমান? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ভাইরা যারা আসবেন মেহেরবানি করে জায়গা নিয়ে বসে পড়বেন। অনেক আফসোসের কথা আছে, আমরা শুধু মুখে বলি আমরা ঈমানদার, মুখে বলি আমরা মুসলমান, ঈমান আর মুসলিমের ধারের কাছেও কিন্তু আমরা যাই না। আজকে কোরআনের বিধানগুলো ভুল লণ্ঠিত হচ্ছে। কোরআনের বিধান কেউ মানছি না আমরা, আর আমরা মুসলমান দাবি করি। কোরআনের বিধান না মেনে মুসলমান থাকা যায় এমন কোন কোরআন সুন্নাহর এমন কোন আয়াতে তো পাওয়া যায় না যে কোরআনের বিধান না মেনে নিজেকে মুসলমান পরিচয় দেওয়া যায়। আচ্ছা, বাংলাদেশে অনেক দল আছে না? বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, বিভিন্ন দল আছে না? আচ্ছা, কেউ যদি বিএনপি করে, সে যদি শহীদ জিয়ার আদর্শ না মানে, খালেদা জিয়ার বিরুদ্ধে গালিগালাজ করে, তারেক জিয়ার বিরুদ্ধে গালিগালাজ করে, তাহলে কি সে বিএনপিতে থাকতে পারবে? তাদের আদর্শ না মানলে, তাদের বক্তব্য অনুযায়ী না চললে থাকতে পারবে? পারবে নাকি? আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের গঠনতন্ত্র না মানলে থাকতে পারবে? বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্য দিয়ে আওয়ামী লীগে থাকা যাবে? আচ্ছা, অন্যান্য সব দলের একই কথা। তাহলে আপনি বলেন আমি মুসলমান, আপনি পরিচয় দেন আমি মুসলিম, আপনি কোরআন মানেন না, আপনি কিসের মুসলমান? আপনি যখনই বলেছেন আমি মুসলিম, তখনই কোরআন আপনার সংবিধান, তখন কোরআন মেনেই তো আপনাকে জীবনযাপন করতে হবে। আপনি কোরআন মানেন না, আপনি কোরআনের বিধান মানেন না, কোরআনের আইন মানেন না। কোরআনের আইনের কথা যখন আপনার সামনে বলা হয় তখন আপনি বলেন হুজুর রাজনীতি শুরু করছে। আপনি বলেন হুজুর রাজনীতি শুরু করেছে। আপনি তো রাজনীতিও বুঝেন না, ইসলামও বুঝেন না, লেখাপড়াও করেন নাই আপনি। তথাকথিত পাশ্চাত্য কিছু বই পুস্তক পড়ে আপনাকে যদি ইসলাম সম্পর্কে যদি আপনি অপিনিয়ন দেন, আপনার অপিনিয়ন সম্পূর্ণ ভুল বলে আখ্যায়িত হবে। আল্লাহ নবী বলেছেন অচিরে এমন একটি যুগ আসবে
অচিরেই এমন একটি যুগ আসবে, ইন্নাল কুরআন ওয়াস সুলতান লা ইফতারিকান। আল্লাহ নবী বললেন এমন একটি সমাজ আসবে, এমন একটি যুগ আসবে, এমন কিছু শাসক অচিরেই আসবে যারা কোরআনকে এক জায়গায় রাখবে, রাষ্ট্রকে আর এক জায়গায় রাখবে। কথাটা বুঝবার চেষ্টা করেন। যারা রাজনীতি করেন, পলিটিক্স করেন, বিভিন্ন রাজনীতির সাথে জড়িত মুসলমান, তারাও এটা শুনে রাখবেন। আল্লাহ নবীর বক্তব্য, অচিরেই এমন শাসন ব্যবস্থা আসবে, অচিরেই এমন শাসক আসবে, ইন্নাল কুরআন ওয়াস সুলতান, যারা কোরআন এবং সুলতানাত, কোরআনকে এবং রাষ্ট্র ব্যবস্থাকে পৃথক করে ফেলবে। কোরআনকে এবং রাষ্ট্র ব্যবস্থাকে পৃথক করার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী বললেন সাবধান হয়ে যাও। আজকে আমাদের সমাজে তথাকথিত কিছু শিক্ষিত পণ্ডিত ব্যক্তিরা বলছে ইসলামের সাথে, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কি বলেন? একথা বলে না, একথা বলে না, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আমাদের ধর্মীয় নেতার নাম কি? আমাদের নেতার নাম কি বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলেন? আমরা স্লোগান দেই না, আমার নেতা তোমার নেতা কে? বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমাদের নেতা হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মদিনার মসজিদে নববীতে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন, করেন নাই? তাহলে রাষ্ট্র আর ধর্মকে আপনি আলাদা করেন কি করে? রাষ্ট্রকে ধর্মকে আপনি আলাদা করেন কি করে? আপনি রাষ্ট্রকে এবং ধর্মকে আলাদা করে আপনি জিনা, ব্যভিচার আর সমকামিতার পথকে আপনি স্পষ্ট করে জাতির সামনে পেশ করতে চান। আপনি যখন ধর্মকে এবং রাষ্ট্রকে আলাদা করবেন, তখন যত অনৈতিক কাজ আছে, সকল অনৈতিক কাজগুলো আপনি যথারীতি করে দেবেন। আপনাকে বলবার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। যার ফলশ্রুতিতে বাংলাদেশের শতকরা 90 থেকে 95% মুসলমানের দেশেও এদেশের সংসদ সদস্য, এদেশের মন্ত্রী মিনিস্টারেরা তাদের বাড়িতে গেলে মদের বোতল পাওয়া যায়। পাওয়া যায় কিনা বলেন? নারীদের সাথে অবাধ মেলামেশা করে তারা। চরিত্রহীন অবস্থায় তারা সারাটা জীবন পরিচালনা করে অধিকাংশ রাজনীতিবিদ। ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। এর আগে একটি ওয়াজ মাহফিলে আমি বলেছিলাম, জাতীয় মসজিদের খতিব যদি ঘোষণা করে যে আমার দেশের কোনো মসজিদের ইমাম সাহেব মদ খায় না, আমি চ্যালেঞ্জ করলাম এই ঘোষণা উনি করতে পারবেন? কে বলেন পারবেন না? বাংলাদেশে প্রায় 5 লক্ষ মসজিদ এখন হয়েছে। এই 5 লক্ষ মসজিদের একটা মসজিদের ইমাম মদের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা চ্যালেঞ্জ দিলাম, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মাত্র 300 পার্লামেন্ট সদস্যের ব্যাপারে তিনি কি ঘোষণা করতে পারেন আমার একজন সংসদ সদস্য মদ খায় না? একথা কি বলতে পারবেন? পারবেন না। যারা এই সমাজকে পরিচালনা করবে, যারা রাষ্ট্রকে পরিচালনা করবে, তারা মদখোর, তারা জেনাখোর, তারা বাবাখোর। কি বলেন ঠিক কিনা? তাহলে এই সমাজে শান্তি কিভাবে স্থাপন হবে? যারা শান্তি স্থাপন করবে তারা অশান্তির দাবানল দাউ দাউ করে দাঁড়িয়ে দিচ্ছে। চরিত্রহীন, লম্পট, দুষ্ট মানুষগুলো রাষ্ট্র পরিচালনা করছে, সমাজ পরিচালনা করছে, আর ভালো মানুষগুলোকে প্যাকেট করে মসজিদের মধ্যে। দুঃখ হয় গ্রামের যারা মাতবাড়ি করে, হ্যাঁ, হুজুররা মাতবাড়ি পারে না করতে। হুজুরদের কাছে কিন্তু বিচার নিয়ে আসে না মানুষ, ওই লম্পটটার কাছে যায় যে উভয় দিক থেকে টাকা খেয়ে একটি কনস্পিরেসির মধ্য দিয়ে একটি বিচার পরিচালনা করবে, তার কাছে কিন্তু বিচার নিয়ে যায়। মসজিদের ইমাম সাহেবের কাছে কিন্তু যায় না। কে বলেন যায় নাকি? আমি সমাজ ব্যবস্থার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, যদিও কারো কারো কষ্ট লাগতে পারে। বাস্তবতা তো এটাই। কি বলেন? বাস্তবতা এটা না? কথা বলতে পারি নাই,
15.5 বছর বাকরুদ্ধ করা হয়েছিল আমাদেরকে, কথা বলতে পারি নাই, স্তব্ধ করে দেওয়া হয়েছিল। কোরআনের কথা, ইসলামের কথা বলতে গেলেই ওয়াজ মাহফিল করব, আলোচক এলে পারমিশন নিতে হবে থানায় থেকে। ম্যাডাম, মুসলিম অধ্যুষিত জনপদ, মুসলিম অধ্যুষিত জনপদ, এই জনপদে কোরআনের কথা বলতে গেলে থানায় থেকে পারমিশন আনতে হবে। আরো দুঃখ কি জানেন, আজকের প্রধান বক্তা আসবে এ কথা শুনেও থানায় রিপোর্ট দিছে উনি নাকি জঙ্গিবাদ, উনি নাকি রাজনীতির কথা বলে, উনি নাকি অশান্তি সৃষ্টি করছে, এই রিপোর্টও দিছে। আমাদেরকেও কিন্তু ভাইদেরকে থানা ম্যানেজ করতে হয়েছে, থানায় যেতে হয়েছে, ডিসি অফিসে যেতে হয়েছে। কি বলেন? আর তো আমরা তো ঘুমাই থাকি এখানে। কিসের মুসলমান, কিসের মুসলমান বলেন? ইসলাম নিয়ে টানা হেঁচড়া করা হচ্ছে, ইসলামের বিধানগুলো জারি নাই। যারা বলে, আমি আবার বলছি, রিপিট করছি, যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা, ওরা হলো সন্ত্রাস করতে চায়, ওরা নৈরাজ্য করতে চায়, ওরা দুষ্টামি করতে চায়, ওরা জেনা ব্যভিচার করতে চায়, ওরা ইসলামের চিরদুশ্মন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে নবুয়তের দায়িত্ব পালন করেছেন, অন্যদিকে তিনি চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতির দায়িত্ব তিনি পালন করেছেন। একদিকে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন, মানুষের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন, অপরদিকে কমান্ডার ইন চিফ ছিলেন, তিনি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন, যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। করেন নেই? আপনারা যুদ্ধক্ষেত্র দেখেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছেন, আবার তাহাজ্জুদের নামাজের সময় তাহাজ্জুদের নামাজে গিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন, সেদিন তার জীবনের একটি ঘটনা পড়ে বিস্মিত হলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা না বলি, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত, অনেক বড় রাগী মানুষ ছিলেন, বীর বিক্রম ছিলেন, খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত। কামাই রোজগার তো নাই বেশি, খেলাফতের দায়িত্ব পালন করা লাগে, কাপড়ের ব্যবসাও ভালো চলে না, বেশি করতে পারে না, বাইতুল মাল থেকে একটা ভাতা দেয়, সেই ভাতা নিয়ে চলতে হয়, যতটুকুন প্রয়োজন ততটুকুন দেওয়া হয়। শুনুন মুসলমানেরা, ভালো করে শুনুন, যতটুকুন ভাতা দেওয়া হয় ততটুকুন নিয়ে খুব কষ্ট করে চলেন। কোনো এক ঈদের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, আমাদের কিছু প্রয়োজন নেই, কিন্তু আমাদের বাচ্চাদের পোশাকাদিগুলো একেবারেই জীর্ণ শীর্ণ, ঈদের সময় যদি ওদের একটু পোশাকের ব্যবস্থা আপনি করতেন, কোনোভাবে করতে পারতেন, তাহলে ওদের পোশাকের দিকে তাকিয়ে আমরা তুষ্ট হতাম, আমাদের প্রয়োজন নেই। কি করা যায়? হযরত ওমরের স্ত্রী পরামর্শ দিলেন যে বাইতুল মাল থেকে অগ্রিম কিছু ভাতা আপনি নিয়ে আসেন, অগ্রিম কিছু ভাতা বাইতুল মাল থেকে চান, যেন আমরা আমাদের সন্তানদেরকে একটু ঈদের সামনে একটু নতুন পোশাক দিতে পারি। খেয়াল করুন মুসলমানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি আমলে নিলেন। তিনি তার স্ত্রীর পরামর্শ নিয়ে এবং নিজেও চিন্তা করলেন এটা করা যেতে পারে, অগ্রিম কিছু এনে ছেলেদের জন্য একটু পোশাকের ব্যবস্থা করলে খারাপ কি। তিনি বাইতুল মাল, যিনি অর্থ ব্যবস্থার দায়িত্বে ছিলেন, আজকের ভাষায় অর্থমন্ত্রী, তার কাছে প্রেসিডেন্ট প্রেয়ার করছেন যে আমাকে 1 বছরের কিছু বেতন যদি দিয়ে দেওয়া হতো, তাহলে আমি আমার সন্তানদের জন্য একটু নতুন পোশাকের ব্যবস্থা করতে পারতাম। দরখাস্ত করছেন কে?
মুসলমানরা বলেন না, দরখাস্ত করছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি কি? অর্ধজাহানের শাসক। তখন তিনি কি? অর্ধজাহানের শাসক। তিনি প্রেয়ার করছেন তার অর্থমন্ত্রীর কাছে যে একটু অগ্রিম বেতন যদি আমাকে দিয়ে দেওয়া হয় এই বছরের, তাহলে আমি আমার সন্তানদের একটু পোশাকের ব্যবস্থা করতে পারতাম। অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, খলিফা, আপনার চাওয়াটা তো সঠিক হতে পারে, তবে আমার দুটি প্রশ্নের জবাব দিতে হবে। কয়টি প্রশ্নের জবাব? দুইটি প্রশ্নের জবাব দিতে হবে। আপনার কাছে বিনয়ের সাথে দুটি প্রশ্ন করতে চাই। একটি প্রশ্ন হচ্ছে, আপনি যে অগ্রিম বেতন নেবেন, আপনি কি জানেন আরও 1 বছর আপনি বাঁচবেন কিনা? সেই জবাবটা আপনার দিতে হবে। আপনি তো অগ্রিম বেতন চেয়েছেন আগামী 1 বছরের, তাহলে আপনি 1 বছর বাঁচবেন কিনা সেই প্রশ্নের জবাবটা চাই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি যে অগ্রিম বেতন চাচ্ছেন, আপনি কি আগামীকালকে খলিফার দায়িত্বে থাকবেন এমন কোনো গ্যারান্টি আপনার আছে কিনা? সেই প্রশ্নের জবাব চাই। প্রশ্ন কয়টা? 2টা। প্রেয়ার করেছেন কি? কে করেছেন? অর্ধজাহানের শাসক। অর্ধজাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেয়ার করেছেন তার কাছে, তারই অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রীর প্রশ্ন কয়টা? 2টা। 1 নম্বর প্রশ্ন, আগামী 1 বছর আপনি বাঁচবেন এমন কোনো গ্যারান্টি আছে কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে, খেলাফতের দায়িত্বে আপনি থাকবেন কিনা আগামী বছর, আগামীকালকে, সেটাও আপনি জানেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন যে, আল্লাহ, আবু উবাইদার মতো একজন অর্থমন্ত্রী পেয়েছে আমি। আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি। আমি ভুল পথে হাঁটছিলাম, আবু উবাইদা আমাকে আবার ভুল পথ থেকে ফিরিয়ে এনেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা তো ওমরের মতো একজন শাসক চাই। কে বলেন চান না আপনারা? আমরা ওমরের মতো শাসক চাই, যে আমার রাতের অন্ধকারে ঘুরে ঘুরে আটার বস্তা কাঁধে করে দুস্থ, অসহায়, বঞ্চিত মানুষের, ক্ষুধার্ত মানুষের ঘরে ঘরে খবর নিয়েছেন মানুষ ক্ষুধার্ত আছে কিনা, ক্ষুধার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আমরা তো এমন একজন শাসক চাই। কে বলেন যেতে পারি না আমরা? 85% 90% মুসলমানের দেশে কি আমরা এমন শাসক চাইতে পারি না? কি বলেন? কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, আমাদের অনেক দুর্ভাগ্য, আমরা শুধু ফ্যাসাদ, আমরা শুধু বিশৃঙ্খলা, আমরা শুধু দলাদলির মধ্যে লিপ্ত। দল মত নির্বিশেষে সব দল, বা কোনো দল নেই। আসলে আল্লাহর কাছেও তো দল 2টা। আমরা এত ভুলের মধ্যে আছি। আল্লাহর কাছে দল কয়টা? একটা হলো হিজবুল্লাহ, আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। একটার নাম কি? হিজবুল্লাহ, আর একটা কি? হিজবুশ শয়তান। হিজবুশ শয়তান হচ্ছে আল্লাহর আইনের বিরোধী আইন দিয়ে পরিচালিত হয়। আল্লাহর আইনের বিরোধী আইন, আল্লাহর আইনে যা নাই সেগুলো দিয়ে তার দল পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে। এদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে হিজবুশ শয়তান। আর যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করতে চায়, ব্যক্তি সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে চায় যেই মানুষগুলো, সেই মানুষগুলোর পরিচয় হচ্ছে হিজবুল্লাহ। আপনারা বলেন পরিচয় কি? তা আমরা কোন দলের সদস্য হইতে চাই? কে কে চাই দেখি তো? আল্লাহু আকবার। আমরা সবাই হিজবুল্লাহর দলের লোক, আল্লাহর দলের লোক। দ্বিমত তো নাই। দুনিয়ার হাবিজাবি দলের সদস্য দরকার নাই। আমরা সবাই কোন দলের লোক? হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। তা আল্লাহর দলের লোকদেরকে আল্লাহর কোরআনের সাথে থাকতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সাথে থাকতে হবে। দুনিয়ার হাবিজাবির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কি বলেন? দল মত নির্বিশেষে আমরা এটা পারি না? আমরা এমন একটা সিদ্ধান্ত নিতে পারি কি? পারি না? পারি। সুযোগ এসেছে, সুযোগ এসেছে।
আমাদের দেশের দামাল ছেলেরা, আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এমন একটি পরিবেশ তৈরি করে দিয়েছে, এদেশের মুসলমানেরা যদি সিদ্ধান্ত গ্রহণ করে, এদেশের মুসলমানেরা যদি সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা আগামীতে ইসলাম চাই। কে বলেন? ইসলাম চাই। কোনো দল বুঝি না, জামাত বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমরা ইসলাম চাই। কে বলেন? যেই যাবেন ক্ষমতায় তিনি ইসলাম অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন, সেটা চাই আমরা। যে বন্যায় সে চালাক, আমাদের কোনো দায়ী দাবি নেই। কে বলেন? একমত আমার সাথে? এই জনতা একমত। কে চালাবে দেশ আমরা বুঝি না, আমরা ইসলাম চাই। এই মতে যদি আমরা একমত হতে পারি, সিদ্ধান্ত নেই, তাহলে কালেমার বাস্তবায়ন কিছুটা হলেও হবে ইনশাআল্লাহ। আর 4 মিনিট পরে আজান হবে, 4 মিনিট পরে আজান হবে, আপনি আজান দেবেন। বসেন। প্রিয় ভাইরা, আমি অনেক কথা বললাম। এই মাদ্রাসা এখন আমরা কিছু ফুল ফোটাতে চাই। আপনারা যদি আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেন, তাহলে ইনশাআল্লাহ কিছু আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। এটা আপনারা চান না? আমরা আলেম তৈরি করতে চাই। আমরা আলিয়া কওমিয়ার দ্বন্দ্ব চাই না, আমরা কোনো দলাদলি চাই না। এই এলাকার মানুষ এক প্ল্যাটফর্মে আমরা কোরআনের ছায়াতলে থাকতে চাই। কে বলেন পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন যেখানে, আমি আপনি সেখানে, এই ঘোষণাটা আমরা দিতে চাই। আল্লাহর কোরআনের ছায়াতলে আমরা থাকতে চাই, আল্লাহর কালেমার ছায়াতলে আমরা থাকতে চাই। আমরা কোনো দলাদলি পছন্দ করি না। আল্লাহর কোরআন নিয়ে চলবো, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। যেই কথাগুলো আমি বললাম, এই কথাগুলো অনুযায়ী যেন আমি আমার জীবনকে পরিচালনা করতে পারি, আপনারাও যেন পরিচালনা করতে পারেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আর যদি কোনো ভুল কথা বলে থাকি, আল্লাহ যেন সবার জেহেন থেকে সেই কথাগুলোকে মুছে দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইশারের নামাজের বিরতি, এখনই আজান হবে। আজানের পরেই জামাত হবে। 7:10 জামাত হবে ইনশাআল্লাহ। 7:10 জামাত হবে। 7:10 জামাত হবে। আপনারা সকলেই প্রস্তুতি নেন। এরপরে আমাদের অতিথিবৃন্দ আলোচনা করবেন ইনশাআল্লাহ।